এই বন্দি আমার প্রাণেশ্বর। উপন্যাসটিতে সবচেয়ে হার্ট টাচিং ডায়লগ হচ্ছে এটি। ও কোন উপন্যাসের কথা বলছি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটির নাম অনেক শুনেছি, সে থেকেই পড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু পড়ব করে পড়া হচ্ছিল না, অবশেষে পড়েই ফেললাম। দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের একটি আলোচিত উপন্যাস। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস এবং একই সাথে এটি প্রথম সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের। এটি রচিত হয়েছে 1865 সালে। দুর্গেশ নন্দিনী কথাটির অর্থ হচ্ছে দুর্গরক্ষকের কন্যা। দুর্গেশ নন্দিনীর যে মূল উপজীব্য বা উৎস সেটি হচ্ছে প্রচলিত একটি তৎকালীন কিংবদন্তি থেকে কথিত আছে 16 শতাব্দীতে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মুঘল ও পাঠানদের যুদ্ধের পটভূমির ভিত্তিতে এটি রচিত। কিন্তু মূল উপজীব্য আসলে ইতিহাস নয়, বরং ভালোবাসা। ইতিহাসের আশ্রয়ে নির্মিত হলেও ইতিহাসের চেয়ে তিলোত্তমা, জগৎ সিং, আয়েশার যে ত্রিভুজ প্রেমের কাহিনী সেটি পাঠককে বেশি নাড়া দিয়েছে। তো উপন্যাসের শুরুটা এরকম ছিল। মুঘল এবং পাঠানদের মধ্যে যুদ্ধকালীন অবস্থায় দিল্লীশ্বর আকবর অম্বরাজ মানসিংহকে বাংলা ও বিহারের শাসনকর্তা হিসাবে পাঠান উড়িষ্যা দখল করার জন্য। তারপর অম্বরাজ মানসিংহ তার পুত্র জগৎ সিংহকে এই কাজে নিয়োজিত করেন। রাজকুমার জগৎ সিংহ সার্জিক্যাল স্ট্রাইক করে বারবার পাঠানদের ব্যতিব্যস্ত করে তুলেন। তো এরকম একটা পর্যায়ে বিষ্ণুপুর থেকে মান্দারণ যাত্রাকালে, অর্থাৎ বর্তমানে যেটি পশ্চিমবঙ্গের হুগলি জেলা, ঝড়ের কবলে পড়ে রাজকুমার পাশের শৈলেশ্বরী মহাদেবের একটি মন্দিরে আশ্রয় নেন। সেখানে পূর্বে ঝড়ের কবল থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন হচ্ছে দুজন অপূর্ব সুন্দরী নারী, একজন বিমলা ও অন্যজন মান্দারণ দুর্গের অধিপতি মহারাজ বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমা, আমাদের গল্পের অর্থাৎ উপন্যাসের নায়িকা তিলোত্তমা। তো কুমার জগৎ সিং পরিচয় জানতে চাইলে বিমলা নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিচয় জানাতে অস্বীকৃতি জানালেও কুমার জগৎ সিং এবং তিলোত্তমা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। বিমলা সেটি বুঝতে পারে এবং 15 দিন পরে হচ্ছে সে এখানে আবার দেখা করার কথা বলে দিয়ে যায়। তো এরপরে এক পর্যায়ে বিমলার সাথে জগৎ সিংহ যখন হচ্ছে তিলোত্তমার সাথে দেখা করতে গড়মান্দারণ দুর্গে যায়, তখন গড়মান্দারণ দুর্গকে আক্রমণ করার জন্য পাঠান নবাব ফজলু খাঁর নির্দেশে সেনাপতি উসমান আক্রমণ করে। সেই সময় জগৎ সিংহ একা অনেকগুলো পাঠান সেনাকে হচ্ছে জমালয়ে পাঠালেও উনি একা কতক্ষণ যুদ্ধ করবেন, তো উনি আহত হন এবং অজ্ঞান হয়ে যান। তখন বীরেন্দ্র সিংহ, তিলোত্তমা, বিমলা প্রত্যেকেই হচ্ছে বন্দী হন এবং যখন হচ্ছে রাজকুমার জগৎ সিং এর জ্ঞান ফিরে উনি নিজেকে আবিষ্কার করলেন পাঠান নবাব ফজলু খাঁর প্রাসাদে। তাকে সেবা শুশ্রূষা করতেছে আরো একজন অপরূপ রূপসী স্নিগ্ধময়ী নারী, নবাবজাদি আয়েশা। নবাবজাদি আয়েশা মূলত প্রেমের সেবার মধ্য দিয়ে প্রেমটাকে হচ্ছে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে আমরা দেখি যে বীরেন্দ্র সিংহকে হচ্ছে নবাব ফজলু খাঁ প্রহসনের ন্যায় বিচারে হত্যা করে। তো প্রতিহত্যার প্রতিশোধ দিতে বিমলা ফজলু খাঁকে হত্যা করে। বিমলা চরিত্রটা টোটালি হচ্ছে অনেকটা রহস্যাবৃত। পাঠক প্রথমে বিমলা চরিত্র নিয়ে দ্বন্দ্বে পড়ে যাবেন, কিন্তু পরশেষে যখন হচ্ছে রহস্যটা উদ্ঘাটিত হবে তখন সত্যি বিস্মিত হতে হয়। কারণ বিমলা চরিত্রটা হচ্ছে আমাদের আবহমান সমাজের নিপীড়িত নারী জাতির প্রতিচ্ছবি, যে কিনা মুখ ফুটে কখনো নিজের অধিকার দাবি করতে পারে না। আমাদের পুরুষশাসিত সমাজে বিমলার মতো অসংখ্য নারী নিপীড়ন স্বীকার করেই হচ্ছে জীবন কাটাচ্ছে। তিলোত্তমা এবং জগৎ সিংহের প্রেম উপন্যাসের মূল উপজীব্য হলেও আয়েশার প্রেম উজ্জ্বলতর হয়ে ফুটে আছে। আয়েশা যখন কারাগারে কুমার জগৎ সিংহকে উদ্দেশ্য করে বলেন যে হচ্ছে এ বন্দি আমার প্রাণেশ্বর, তখন কুমার জগৎ সিংহের প্রতি অর্থাৎ তিলোত্তমার প্রেমিকের প্রতি আয়েশার প্রেম চাপা থাকে না। সেই 1865 সালে বঙ্কিম যেভাবে মানে হিন্দু মুসলমানের প্রেমটাকে দেখিয়েছেন সেটা আসলেই সাহসিকতার ব্যাপার। প্রেম যে আসলে জাত মানে না, এই অমীয় বাণী আমরা এই উপন্যাস থেকে পেয়ে যাই।
উপন্যাসের আরো হচ্ছে যে কেন্দ্রীয় একটা চরিত্র ছিল, সেটা হচ্ছে উসমান, অর্থাৎ পাঠানদের সেনাপতি উসমান পছন্দ করতে হচ্ছে আয়েশাকে, কিন্তু আয়েশা পছন্দ করতে হচ্ছে হচ্ছে কি বলে জগৎ সিংকে। এই রোমান্টিক বাংলা সাহিত্যের এটি হচ্ছে একটা রোমান্টিক উপাখ্যান, এবং হচ্ছে যে যুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে যে ত্রিভুজ প্রেমটা সত্যি সেটা পাঠক ধন্য। তারপর আমাদের হচ্ছে উপন্যাসের শেষে একটু কূটাভাসপূর্ণ থাকে ব্যাপারটা, এরকম ছিল পাঠক সুখের আবেশে শেষ করবে না দুঃখের আবেশে শেষ করবে, এটা তার উপর অনেকটা নির্ভর করে। কারণ হচ্ছে তিলোত্তমা এবং জগৎ সিংহের মিলনকে আয়েশা সহজেই মেনে নিয়েছিল, এবং যেটা হচ্ছে সামাজিক বন্ধনের ঊর্ধ্বে ছিল। আয়েশার প্রেমটা মূলত হচ্ছে এখানকার কেন্দ্রস্থল, কারণ আয়েশা কখনোই তার তিলোত্তমার হৃদয় থেকে জগৎ সিংহকে কেড়ে নিতে চাননি। আয়েশা ক্যারেক্টারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, এবং হচ্ছে উপন্যাসের তিলোত্তমা জগৎ সিংহের মিলনের থেকে বেশি আয়েশার প্রতি আমার বিরহটা বেশি কাজ করেছিল। এখন পাঠক ডিসাইড করবে যে হচ্ছে সে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে উপন্যাসটা শেষ করবে, নাকি হচ্ছে তিলোত্তমা এবং জগৎ সিংহের যে মিলন সেটাকে সহজভাবে মেনে নিবে। এবং হচ্ছে পাঠক যেন বোর না হয়, পুরো উপন্যাসটিতে প্রেম, তারপর যুদ্ধ বিগ্রহ এগুলো ছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটা কমেডিয়ান ক্যারেক্টারও সৃষ্টি করেছিল, একটা হচ্ছে গজপতি বিদ্যাদিগ্গজ আর একটা হচ্ছে আসমানি, যেন পাঠক বোর না হয়। ওভারঅল আমার ভীষণই ভালো লেগেছিল। তার মধ্যে আমার পড়তে গিয়ে ফার্স্টের দিকে ভাষাটা একটু কঠিন লেগেছিল, কারণ সাধু ভাষায় লেখা ছিল। প্রায় 150 বছর আগে সেই ভাষার স্বাদ আমরা এখন এই উপন্যাসটির মাধ্যমে পাই। ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। এই ছিল হচ্ছে দুর্গেশ নন্দিনীর উপন্যাসের রিভিউ। থ্যাংক ইউ।